আমি এখানে যে স্কুলটাতে জব করি, তো সেখানে আমার একজন জিউস কলিগ আছে। সেও একজন টিচার এবং সে খুবই রিলিজিয়াস, প্র্যাকটিসিং জিউস এবং খুবই নলেজেবল। তো ওর সাথে আমার মাঝে মাঝেই দেখা যায় যে রিলিজিয়াস পার্সপেক্টিভে অনেক কথাবার্তা হয়। সে অনেক কিছু জানতে চায় ইসলাম সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে, এবং উই হ্যাড এ ভেরি কনস্ট্রাকটিভ কনভারসেশন হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন গাজা। এবং আহ, আমার মনে হয়েছে যে সে মানে খুবই একটা সাটল একটা ওয়েতে সে হয়তো আমাকে কনভিন্স করতে চায় ইন আ ডিফারেন্ট ওয়ে, and she wants to prove that they are the best, and whatever the Jewish people they are thinking about that, she tried to seduce me in that way, or maybe she's testing my level of knowledge. তো whatever it is, আমিও আমার লেভেল থেকে আমি চেষ্টা করি তাকে যতটুকু পারা যায় explain করার জন্য. I'm not a preacher, but at the same time I try to study Quran and Hadith, and I try to learn from the Sirah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. So আমি আমার লেভেল থেকে যতটুকু পারি আমি তাকে এক্সপ্লেন করার চেষ্টা করি. তো আজকে লাঞ্চ ব্রেকে যেটা হয়েছে, তো সে হঠাৎ মানে আমি তাকে কখনোই এরকম দেখি নাই, মানে এই ধরনের অ্যাপ্রোচ আমি কখনোই দেখি নাই. ইন জেনারেলি অর ন্যাচারালি শি ইজ ভেরি জেন্টল অ্যান্ড হাম্বল, বাট তাকে আজকে মনে হলো যে লিটল বিট ম্যাড অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং ইন ক্যালিফোর্নিয়া, অ্যান্ড সে আমাকে বলছে যে, হে মিস সুমাইয়া, what you people are thinking about the wildfire happening in California? Then I asked, what are you talking about? I don't know. What's your specific question? We really had a good conversation. তো আজকে আপনাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করব. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া সেলফ রিমাইন্ডার. তো আজকে আমার এই কলিগের সাথে যে কনভারসেশন হয়ে গেছে সেটাই না, সোশ্যাল মিডিয়াতে আমিও যে ধরনের পোস্ট বা কমেন্ট দেখছি সেটা থেকে আমি নিজেও আসলে কিছুটা পিসড অফ, বা বলা যায় যে আমিও কিছু কিছু কথা শেয়ার করতে চাই. তো সেই থিঙ্কিং থেকে ভাবলাম লেটস ডু ইট. ইটস আ বিগ 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 নো. আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে এটা দেখেছি যে অনেকেই কমেন্ট করছে, অনেকে অনেক হ্যাপি, এবং তারা এই ধরনের কমেন্ট করছে যে অনেক ভালো লাগছে যখন গাজাতে আগুন দেখে আমাদের যে কষ্ট হয়েছে, আমাদের চোখ থেকে যে পানি ঝরেছে, আমরা আমাদের এখন অনেক মনে শান্তি পাচ্ছি, লাভ লাভ লাভ, এই ধরনের অনেক কমেন্ট. জেমস উড আর কি তার যে ইন্টারভিউটা সে দিয়েছে সেখানে সেটা নিয়ে আর কি অনেক বেশি ভাইরাল হয়েছে তার নিউজটা, কারণ সে আর কি গাজাতে মুসলিমদের সাথে যেটা হচ্ছে সেটার পক্ষে ছিল, এবং সে সেটা নিয়ে টুইট করেছে, ইনস্টাগ্রামে সে পোস্ট করেছে. তো আই এম অ্যাবসলিউটলি নট অ্যাগ্রি উইথ জেমস উড অর হোয়াট এভার হি ইজ ডুইং, বাট মাই পয়েন্ট ইজ শুধুমাত্র তো ওই কমিউনিটিতে তো শুধু জেমস উড ছিল বিষয়টা কিন্তু সেটা না, সেখানে অনেক ইনোসেন্ট মানুষ ছিল. এবং ক্যালিফোর্নিয়াতে যে ওয়াইল্ড ফায়ারটা হয়েছে সেখানে আহ, অনেক মানুষ, থাউজেন্ডস অফ পিপল দে দে বিকাম হোমলেস, এবং এটা খুবই একটা হরিবল একটা সিচুয়েশন. এবং এটা নিয়ে মুসলিমদের মধ্যে অনেকে আর কি উচ্ছ্বাস করছে, এটা ট্রু, মানে তাদের আবেগের যে বহিঃপ্রকাশ সেটা ঠিক মানে এমন মনে হচ্ছে যে মানে ক্যালিফোর্নিয়াতে আগুন লেগেছে তার মানে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে ফেলছে, এবং আমেরিকাতে যারা আছে তাদের ঘর বাড়ি পুড়ে যাক, তারা মরে যাক, মাটির সাথে মিশে যাক, তাদের পার্সপেক্টিভ থেকে ইটস ভেরি ফেয়ার. সাইকোলজিক্যাল কোনো একটা ব্যাপার আছে যে সেটা হচ্ছে যে মানে আমি রেসপেক্টফুল থেকেই বলছি, সবাই একই রকমের না অবশ্যই না, বাট গ্রুপ অফ পিপল তারা অনেকটা এরকম যে তারা আমেরিকাতে আসতেও চায়, আমেরিকার ভিসা পেলে তারা কখনোই ডিনাই করবে না, বাট সামহাও আমেরিকাতে যেটাই ঘটুক সেটা নিয়ে তারা খুব মানে স্পেশালি নেগেটিভ কিছু ঘটলে তারা খুবই সেটা নিয়ে মানে উচ্ছ্বসিত. ইভেন আই হ্যাভ গন থ্রু দিস কাইন্ড অফ সিচুয়েশন, মানে আমি যখনই কোনো ইসলামিক কোনো পার্সপেক্টিভ থেকে কিছু বলতে যাই তখন আমাকে মানে ডিরেক্ট এ ধরনের মানে কমেন্ট শুনতে হয় যে ওয়াই ইউ আর স্টেইং ইন ইউএসএ, you should come back to a Muslim country. You are liable for that. But the point is here, আমরা এখানে আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু প্রোটেস্ট করে সেটা আমরা করছি, এবং স্টিল নাও উই আর ইন আ প্রসিডিউর. এখন এটা একটা ডিফারেন্ট টপিক, এটা এই বিষয়ে আমি ডিটেলে না যাই. কিন্তু এই ক্যালিফোর্নিয়ার এই ফায়ারটা নিয়ে সবাই যেভাবে বলছে, তো আমি একটু ইসলামিক পার্সপেক্টিভ থেকে আমার থট গুলো শেয়ার করতে চাই. নাম্বার ওয়ান, পবিত্র কোরআন এবং আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরা থেকে আর কি যেই লেসনটা আমরা পাই সেটা হচ্ছে যে কোনো ধরনের ক্যালামিটি বা ন্যাচারাল ডিজাস্টার বা এই ধরনের যখন কোনো বিপদ আসে, এটা আমাদের জন্য একটা টেস্ট অথবা ট্রায়াল, এবং এটার সাথে সাথে অনেক ধরনের উইজডম এটার সাথে রিলেটেড. অ্যাজ এ মুসলিম আমাদেরকে সেই যে উইজডমটা
সেটা আমাদেরকে বের করতে হবে, যে আমাদের রিয়েলাইজেশনটা সেরকম থাকবে যে আমরা যেন এটার পিছনে অবশ্যই কল্যাণকর কোনো ব্যাপার আছে। যে কিছুদিন আগেও তো টার্কিতে একটা বড় ধরনের আর্থকোয়েক হয়ে গেল, রাইট? তো যখন এই টার্কিতে যখন আর্থকোয়েকটা হলো তখন কিন্তু তারা এই ধরনের কোনো কিছু বলে নাই যে এটা আল্লাহর পক্ষ থেকে গজব বা পানিশমেন্ট বা এরকম কোনো কিছু। কিন্তু যখন এখানে হচ্ছে তখন ইভেন দ্য সেম থিং হ্যাপেন ডিউরিং দ্য প্যান্ডেমিক। যখন কোভিড যখন স্টার্ট হলো তখন মানে সবার এমন একটা ব্যাপার যে আমেরিকাতে, মানে কারণ বাংলাদেশে যেহেতু স্প্রেডটা অনেক পরে হয়েছে এবং এখানে মানুষ অনেক বেশি মারা গেছে, তো অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছিল যে এখানকার মানুষ পাপ করে বেশি, এখানকার মানুষ খারাপ বেশি, এই জন্য প্যান্ডেমিকে ইচ্ছা মতো মানুষ মারা যাচ্ছে। বাট রিয়েল ডাটা যেটা সেটা হচ্ছে যে এখানে মোস্ট অফ দ্য পিপল দে আর ওল্ডার গ্রুপ। কারণ যেহেতু এখানে লাইফ লংজিটিভিটিটা বেশি, মানে বাংলাদেশের থেকে এভারেজে এখানে মানুষ বেশি দিন বাঁচে। আর ওল্ডার এজে তো মানুষের সার্ভাইভ করার বা তাদের ইমিউনিটি সিস্টেমটা উইক হয়ে যায়। সো ডেফিনেটলি সে কারণে এখানে ওল্ডার গ্রুপ অফ পিপল বেশি মারা গেছে। শুধু টার্কি না, ইন্দোনেশিয়াতেও এরকম আর্থকোয়েক হয়েছে। এবং ইন্দোনেশিয়াতে তো আমরা জানি যে সারা বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়াতে সেখানে মুসলিমদের সংখ্যা অনেক বেশি। এবং ইন্দোনেশিয়াতে যখন আর্থকোয়েক হয়, দুইজন ইমাম আর কি ওখানে নামাজ পড়াচ্ছিলেন এবং একজন ইমাম জীবিত ফেরত আসেন এবং পরবর্তীতে একটা ইন্টারভিউ উনি এটা বলছিলেন যে ইটস পারমিসিবল টু ব্রেক সালা অ্যাট দ্যাট টাইম, বাট মানে তার ইন্টেনশনটা ছিল যে সে যদি সালাত আদায় করতে করতে যদি সে মারা যায় বা সেটা তো তাহলে শহীদের মৃত্যু হবে। সুতরাং ডেফিনেটলি একজন স্ট্রং বিলিভার, তার জন্য এটা অনেক এক্সপেক্টেড একটা ডেথ। একটা সার্টেন নাম্বার অফ পিপল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাসাইন করে রেখেছেন যে এই সংখ্যক মানুষ তারা শহীদ হবে। এখন এই যে ডেথ বা এই যে ন্যাচারাল ডিজাস্টারে যে মানুষগুলো মারা যাবে বা একটা সার্টেন নাম্বার অফ পিপল, তারা কিন্তু শহীদ হিসেবে গণ্য হবে। নাম্বার টু, সেটা হচ্ছে যে ইট কুড বি আ পানিশমেন্ট, বাট এটা এই থিঙ্কিংসটা হওয়া উচিত কিরকম, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ। ফর এক্সাম্পল, আমি ভার্জিনিয়াতে আছি, আল্লাহ না করুক, আমি জাস্ট নিজের এক্সাম্পলটা দিচ্ছি যে ইফ সামথিং হ্যাপেন হিয়ার, then I would think in that way that okay, maybe I have it's kind of alarm, or if kinds of it's a kind of indication for me that okay, আই ক্যান ডাই এনি টাইম। আমরা সবাই জানি যে কোনো সময় মারা যাবে, বাট যখন আমাদের এই ধরনের কোনো একটা সিচুয়েশন আসে বা হয়তো আমি রাস্তা ক্রস করি, অল্পের জন্য আর কি কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই বা ক্র্যাশ হয় নাই, তখন কিন্তু এই ধরনের সিচুয়েশন গুলোতে মানুষ কিন্তু নতুন করে ভাবায় যে মনে হয় আমি হয়তো সেকেন্ড টাইম আমার লাইফটাকে অ্যাজ এ গিফট পেলাম। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে মানুষের একটা রিয়ালাইজেশন হয় যখন বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা বড় ধরনের কোনো ন্যাচারাল ডিজাস্টার বা বড় ধরনের কোনো বিপদের মুখোমুখি যখন হয়, তখন কি হয় মানুষ তারা কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্লোজ হয় এবং তখন সেটা একজন পার্সোনাল লেভেল অফ থিঙ্কিং থেকে সেটা ভাবতে পারে যে মেবি আই এম ডুইং আ লট অফ রং থিং, আই শুড ডু মোর আমলে সলেহা, আই শুড ডু মোর গুড ডিডস। সে তার পার্সপেক্টিভ থেকে সেটা সেটা ভাবতে পারে। কারণ অনেকেরই এরকম হয় যে অনেক বড় বড় ধরনের ডিজাস্টার থেকে, অনেক বড় বড় ধরনের বিপদ থেকে তারা যখন ফিরে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের এক ধরনের সফট একটা ফিলিংস তাদের মধ্যে তৈরি হয় এবং সেখান থেকে তারা কিন্তু ইসলামের পথে আসে। নাম্বার থ্রি, আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন যে কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টার এরকম ধরনের কোনো কিছুর সম্মুখীন হতেন, উনি তখন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। তার মানে কি যে নামাজে উনি দাঁড়িয়ে যেতেন এবং এবং এই যে তার নামাজে দাঁড়ানোটা, এটা কিন্তু এক ধরনের হাম্বলনেস শো করে যে, এবং উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন ওই মুহূর্তটাতে, উনি আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হন। অ্যাজ এ হোল উম্মাহ আমাদের যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের হাম্বল হওয়া উচিত। আমরা কেন আমরা আমাদের মতো করে আমরা জাজমেন্টাল হব এবং আমরা কেন আমরা বলবো যে তারা পাপ করেছে বলে তাদের সাথে এটা হয়েছে? কারণ আমরা জানি যে অনেক ভালো মানুষের সাথেও অনেক অনেক ধরনের কঠিন কঠিন সিচুয়েশন তাদেরকে ফেস করতে হয়। আমি এরকম অনেক মানুষকে জানি যে তারা অনেক ভালো এবং আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আসলে কে কতটুকু নেককার সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। বাট আমি অ্যাজ এ হিউম্যান পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আমি অনেক মানুষকে আমি পার্সোনালি চিনি যে তারা অনেক নেককার বান্দা, বা তাদের যে স্পিরিচুয়াল লাইফ বা তাদের যে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে তাদের যে ধরনের জীবনযাপন তারা করতো বা করতেন। তো এদের অনেককে আমি দেখেছি যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে,
এবং আমি বিলিভ করি যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেটা শহীদের মৃত্যু হিসেবে কবুল করেছেন। এমন কিছু মানুষ আছে যে যারা কি হয় যে যাদের ক্যান্সার ধরা পড়ে, ক্যান্সার পেশেন্ট বা 4th স্টেজে ধরা পড়ছে, তখন এই যে 4th স্টেজে গিয়ে যখন ক্যান্সার ধরা পড়ে, তখন অনেকের ভিতরে কিন্তু এই রিয়ালাইজেশনটা আসে। এখন মানুষ এমন একটা সিচুয়েশন ফেস করে যে যখন সে জীবন আর মৃত্যুর মাঝামাঝি অবস্থায়, বা সে তাকে যখন মানে বেঁধে দেওয়া হয় যে তুমি আর এই কয়েকটা দিন তুমি পৃথিবীতে আছো, তখন কিন্তু সে লিটারেলি সে ফিল করে যে আমাদের যে এই যে লাইফটা, আমাদের এই যে সময়টা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ব্লেসিং। এবং অনেকেই কিন্তু থাকে যে এই অসুস্থতার সময়টাতে তারা আল্লাহকে কোশ্চেন করে না যে কেন আমাকে অসুস্থতা দিচ্ছে বা কেন আমার এটা হলো, সেটা না করে বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কাছাকাছি হয়, এবং এটার মধ্যে অনেক কল্যাণ থাকে। আমি এমনও জানি যে পরিবারের একজন ক্যান্সার পেশেন্ট, তার যে মৃত্যুটা ছিল এত সুন্দর মৃত্যু যে সে মৃত্যুটা দেখে হিংসা হয় যে আহ আমাদের মৃত্যু যদি এরকম হতো যে আমরা এভাবে রিপেন্ট করে নিজেদেরকে একেবারে মানে যেটাকে বলে যে ক্লিন করে দুনিয়া থেকে চলে যাওয়া, মানে একজন ক্যান্সার পেশেন্টের কাছে সেই জিনিসটা আরো অনেক বেশি রিয়েল, আরো অনেক বেশি প্র্যাকটিক্যাল, এবং আরো অনেক বেশি তার জন্য একটা ভয়াবহ রকমের সত্য হিসেবে তার সামনে এসে উপস্থিত হয়। এই ধরনের যখন কোনো একটা সিচুয়েশন, কোনো বিপদ আপদ যখন আসে, তখন অবশ্যই সেটার একটা কল্যাণকর কোনো দিক আছে। কেন আমরা শুধু এটাকে সেই সো কল্ড আমরা বলবো যে এটা মানে আল্লাহর পক্ষ থেকে গজব? কারণ নবী রাসূল থেকে শুরু করে যারা পৃথিবীতে এসেছেন, তাদের সবাই কিন্তু কঠিন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, এবং দ্যাট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট মোমেন্ট, কারণ ওনার হোল কমিউনিটির মধ্যে তার বাবা ছিল লিডার, মানে পেগান যারা ছিল তাদের লিডার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। সেই সিচুয়েশন থেকে উনি যখন একটা ডিফারেন্ট একটা ধর্মের কথা যখন বলেন সবার কাছে, বা উনি যখন একটা যখন যেখানে একসাথে যখন সবাই মাল্টিপল গডকে ওয়ার্শিপ করতো, তখন সেই সময় উনি যখন এসে এক আল্লাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, সেটা একটা একটা ড্রাস্টিক একটা ইম্প্যাক্ট ফেলে সেই কমিউনিটির মধ্যে। এবং আমরা জানি যে ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কঠিন কঠিন পরীক্ষার মুখোমুখি করেন। যেমন আগুনে নিক্ষেপ হওয়ার যে ঘটনাটা, সেটা সেকেন্ড বৃদ্ধ বয়সে তার একমাত্র পুত্র সন্তানকে কোরবানি করে দেওয়া, তারপরেও সন্তান এবং স্ত্রীকে একেবারে মরুভূমিতে রেখে আসা, তো এই সবকিছুই ছিল খুব কঠিন কঠিন পরীক্ষা। তো যদি আমরা এই জিনিসটাকে যদি আমরা এই পার্সপেক্টিভ থেকে বলি যেটা পানিশমেন্ট বা এরকম কোনো কিছু, তাহলে তো আসলে ওই রেসপেক্টটাই আমাদের থাকে না যেটা আমাদের নবী রাসূলদের জন্য হয়েছে। সুতরাং অ্যাজ এ হোল কমিউনিটি, বা অ্যাজ এ যখন এটা একটা কমিউনাল একটা ইনসিডেন্ট হয়, বা একটা কমিউনাল যখন ন্যাচারাল ডিজাস্টার হয়, তখন কোনোভাবে আসলে এটা বলাই উচিত না যে এটা আল্লাহর পক্ষ থেকে এটা গজব। হতে পারে সেটা পার্সোনাল লেভেল থেকে বা ইন্ডিভিজুয়ালি আমরা সেটা ফিল করতে পারি, বা আমি আমার নিজেকে সংশোধন করার জন্য সেটা ফিল করতে পারি, বাট নট ইন আ কালেকটিভ ওয়ে। আমি এটা বলতে পারি না যে ওই কমিউনিটিতে যারা ছিল, যে নিরীহ বাচ্চাগুলো ছিল, যে ইনোসেন্ট মানুষগুলো সেখানে ছিল, ওল্ডার গ্রুপ অফ পিপল, বাট হোয়াট এভার ইট ইজ, সেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ এনিমালস সেখানে থাকে। তো স্ট্রং বিলিভার, আই ডোন্ট সাপোর্ট দ্যাট when animals they are in danger, we should celebrate that in that way. নাম্বার 4 হচ্ছে যে আমরা এই পার্সপেক্টিভ থেকে এটা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা ক্যালামিটিকে দেখতে পারি, এটা একটা কাফফারা হিসেবে হতে পারে। যে আমি যেটা বললাম যে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেল থেকে আমরা এটা ভাবতে পারি যে এটা হয়তো কোনো একটা কাফফারা হিসেবে, যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এত বড় একটা ন্যাচারাল ডিজাস্টারের মুখোমুখি আমি হলাম, বা এরকম কোন একটা কিছু, তো হতে পারে যে আমি আমার রং ডুইং যেগুলো, সেগুলো থেকে আমি সংশোধন করে আমি এরপরে আমার যেটা হবে সেটা বেটারমেন্ট। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যার যেরকম ইমানের লেভেল, সে আসলে সেই ইমানটা নিয়েই মারা যাবে। সেটা কিরকম, একটা ডিজাস্টারও যদি হয়, সেখানে যে মানুষগুলো ভালো, তারা যদি ইমানের পথে থাকে, তারা যদি শেষ, এমনও হতে পারে, কারণ যখন এই ফায়ারটা ওখানে হয়েছে, সেখানে অনেক সেখানে মুসলিম পিপল ওখানে ছিল, এবং আমি যদি ভুল না হয়ে থাকি, আমি একটা ভিডিওতে দেখেছি যে সেখানে একটা মসজিদও ডিস্ট্রয় হয়ে গেছে। তো অবশ্যই সেখানে এমন কিছু গ্রুপ অফ পিপল আছে যে যারা ভালো কাজ করে, বা যারা আর কি আল্লাহর পথে আছে বা দিনের পথে আছে। তো যদি এখানে হিউম্যান লস সেভাবে হয় নাই, আমি এখন পর্যন্ত মাত্র মনে হয় 11 জন মানুষ মারা গিয়েছে, বাট বেসিক্যালি যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অনেক বড় একটা
লসের আর কি মুখোমুখি তারা হয়েছে। এখন দেখেন এটা যদি মানে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি এটাকে যদি যারা এটা ভাবছেন যদি এক্সপ্লেন করা হয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা গজবই হবে, তাহলে 11 জন মানুষ কেন মারা গেল? তাই না? ব্যাপারটা তো আসলে এরকম না, মানে আমরা তো আসলে এইভাবে আসলে বলতে পারি না ডিরেক্ট একদম, আমরা এটা বলতে পারি না, এটা এটা বলাটা আমাদের ইমানের পরিপন্থী। 5 নাম্বার হচ্ছে, এটা আমাদের এমন একটা পার্সপেক্টিভ থেকে দেখা উচিত যে এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে একটা ওয়ার্নিং, এবং হতে পারে যে একটা ছোট্ট কোনো একটা বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি করছেন, বড় ধরনের কোনো একটা বিপদ বা বড় ধরনের কোনো লস থেকে আমাদেরকে হেফাজত করবেন, এবং এটা আমাদের জন্য সবার জন্যই একটা সাইন। যখনই কোনো একটা কিছু হয় অ্যাজ এ স্ট্রং বিলিভার, আমাদের কখনোই এটা নিয়ে এত উচ্ছ্বসিত হওয়া উচিত না যে একটা হোল কমিউনিটিতে এত খারাপ একটা ব্যাপার ঘটে গেছে এবং সেটা নিয়ে আমরা ভাবছি এবং আমরা আমাদের নিজেদের মতো করে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। বরং সেটা না করে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এবং এটা এনি টাইম, আমরা আমরা কেউই জানি না যে আমরা কে কতদিন দুনিয়াতে সার্ভাইভ করবো। সুতরাং যখন আমি দেখবো যে আমার সামনে এরকম কোন একটা ইনসিডেন্ট হচ্ছে, দ্যাট মিনস এটা আমার জন্য একটা ওয়ার্নিং, যে এটা আমার সাথে হতে পারতো, আমি সেই জায়গাটাতে থাকতে পারতাম। সো অ্যাজ এ হোল আমাদের আসলে এটা একটা রিমাইন্ডার, এবং আমাদের এটাকে এইভাবেই নেওয়া উচিত যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ওয়ার্নিং। সুতরাং উই শুড ফোকাস হোয়াট এভার উই আর ডুইং রাইট নাও, এবং আমরা যেন আমাদের ইমানের লেভেলটাকে আরো ইমপ্রুভ করতে পারি, আমরা যেন আরো বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করা, যেটাকে বলে যে আমরা আমাদের সময়ের যেটা সর্বোচ্চ, যেটা তাকওয়ার সাথে যেটা স্পেন্ড করা যেটাকে বলে, সেটা যেন আমরা করতে পারি, সেই ব্যাপারটাতে আসলে আমাদেরকে ফোকাস করতে হবে। নাম্বার 6, আমাদের আর একটা পার্সপেক্টিভ হতে পারে এরকম যে আমরা আমাদের যা আছে সেটা নিয়ে অনেক বেশি থ্যাঙ্কফুল হওয়া। আ লট অফ টাইম এটা হয় যে আমরা নিজেরা যে সিচুয়েশন ফেস করি না, আহ সেই সিচুয়েশন নিয়ে আসলে আমরা আমরা তখন আমরা এটা ভাবি না যে আমাদের সাথে এটা হয় নাই, এটা আমাদের জন্য ব্লেসিং। বরং আমরা এভাবে ভাবতে থাকি যে উই টুক ইট অ্যাজ গ্রান্টেড, রাইট? সো আমাদের আসলে এটা না ভেবে বরং আমাদের অনেক বেশি আল্লাহর প্রতি থ্যাঙ্কফুল হওয়া বা গ্র্যাটিটিউড শো করা উচিত, আরো বেশি আল্লাহর জিকির করা উচিত, এবং এটা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে আমরা ওই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি না। কারণ এই যে যারা ক্যালিফোর্নিয়াতে যারা এরকম বিলিয়নিয়ার বা সেখানে অনেক মানে রিচ পিপুল আর কি সেখানে ওই জায়গাটাতে থাকে, এবং তারা শুধু যে হোমলেস হয়েছে ব্যাপারটা তা না, এটা একটা হরিবল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কারণ এখানে যেটা হয় যে এখানে যারা বাড়ি কেনে, একটা প্ল্যানিং থাকে, ব্যাংকের সাথে একটা কমিটমেন্ট থাকে যে 20 থেকে 30 বছরের মধ্যে দেখা যায় মর্টগেজটা তাদেরকে পে করতে হয়। অ্যান্ড গভর্নমেন্ট চেঞ্জ দ্য পলিসি দ্যাট হোয়াট এভার হ্যাপেন্ড ইন আ ন্যাচারাল ডিজাস্টার দে আর নট গোনা পে ফর দ্যাট। অল দ্য ইন্স্যুরেন্স কোম্পানি দে ডিনাইড ইট। সো অ্যাজ এ রেজাল্ট কি হবে, যারা বাড়ি মানে যারা যারা যাদের বাড়ি পুড়ে গেছে এই ইনসিডেন্টে, তারা তো মানে তাদের বাড়ি তো থাকছেই না, বাট এট দ্য সেম টাইম তারা কি করছে, তাদের মর্টগেজটা তাদের পে করতে হবে। এবং এক একটা মর্টগেজ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে সেটা খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদেরকে মর্টগেজ পে করতে হবে, অ্যান্ড ফর নাথিং, দে ডোন্ট হ্যাভ দ্য হাউস, they are paying the mortgage for something which is not exist anymore. So like it's horrible, it's horrible for them. সো এটা আমাদের থ্যাঙ্কফুল হওয়া উচিত যেটা আমার সাথে হতে পারতো, বা এটা খুব কঠিন একটা সময় তাদের জন্য। যখন এরকম কিছু হয় তখন ইসলামিক পার্সপেক্টিভ থেকে আমাদের আসলে অনেক বেশি গ্র্যাটিটিউড শো করা উচিত, অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হওয়া উচিত, এবং আহ আমাদের সব প্রতি মুহূর্তে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে গিফটটা পাচ্ছি, যে সময়টা পাচ্ছি, সেটা সর্বোচ্চ প্রোডাক্ট ইউজ যেটা সেটা করা উচিত। এবং এট দ্য সেম টাইম আমাদের অনেক বেশি হাম্বল হওয়া উচিত। নাম্বার 7, যে অনেক সময় এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে দেন, এরপরে দেখা যায় যে একটা গ্রুপ অফ পিপল তারা হোমলেস হয়ে যাচ্ছে, তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, অনেক ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যায়। তখন যারা অ্যাফেক্টেড না বা যারা ভালো অবস্থায় আছে তাদের জন্য এটা অনেক বড় একটা পরীক্ষা। কারণ হচ্ছে যে যখন আমি দেখছি যে একটা গ্রুপ অফ পিপল তারা সার্ভাইভ করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে টেস্ট করছে। সো অ্যাকচুয়ালি ইটস আ টেস্ট ফর মি দ্যাট হাউ আই এম রিঅ্যাক্টিং টু দ্যাট গ্রুপ অফ পিপল। সো ইফ আই এম অ্যারোগেন্ট টু দ্যাট গ্রুপ অফ পিপল অ্যান্ড ইফ আই এম সেইং লাইক দ্যাট ইটস আ পানিশমেন্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইফ আই এম নট হাম্বল উইথ দ্যাট, দ্যাট মিনস আই এম গোনা বি অ্যাকাউন্টেবল অন দ্য ডে অফ জাজমেন্ট। এবং যার সম্পদ আছে, কারণ তাদের যে প্রপার্টি ছিল তারা তো অলরেডি লুজ, মানে অলরেডি তারা তো সেটা লুজ করেছেই, তারা তাদের ফিউচারে তারা কিভাবে সার্ভাইভ করবে সেটা অনেক আনসার্টেইন।
হতে পারে সেটা মেন্টাল সাপোর্ট, হতে পারে সেটা টু বি ভেরি কাইন্ড, অ্যান্ড হতে পারে যে সেটা তাদের জন্য একটা, ইভেন আমি যদি এমপ্যাথি শো করি, এটাও একটা অনেক বড় ধরনের সাপোর্ট। ইসলাম অনেক বড়, ইসলাম অনেক কাইন্ড হতে শেখায়, এবং ইসলাম যে শিক্ষা আমাদেরকে দেয় সেটা আসলে আমরা যদি আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা থেকে শিক্ষা নেই, তাহলে আসলে আমরা এ ধরনের কমেন্ট করার প্রশ্নই আসে না। নাম্বার 8, এটা হচ্ছে এক ধরনের রিওয়ার্ড কারো কারোর জন্য। কারণ আমরা আমরা যারা আমরা মুসলিম যারা, বা আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, তো আমাদের তো একটা টার্গেটই হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই। তো আমি এর আগে যেটা আর কি মেনশন করলাম, যে 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 আর কি যে ফোর্থ স্টেজ ক্যান্সার পেশেন্ট, তার কিন্তু তার কিন্তু তখন একটা টার্গেটই থাকবে যে আমি যেন আমার গুনাহ মাফ করে আমি জান্নাতে যেতে চাই। সুতরাং, এবং জান্নাতে যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাকে মরতে হবে। সুতরাং যখন এই ধরনের ক্যালামিটিতে যারা শহীদ হন, বা যারা আহ যারা শহীদ হন, বা যারা ইমানের সাথে যারা এই জিনিসটা ফেস করেন, তাদের জন্য কিন্তু মৃত্যুটা একটা সুসংবাদ, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রিওয়ার্ড। সেটা কিরকম? তার মৃত্যুর সাথে সাথে কিন্তু তার জান্নাতে যাওয়ার যে জার্নি, সেটা শুরু হয়ে যায়। একটা ন্যাচারাল ডিজাস্টার বা একটা কমিউনিটিতে যখন এরকম কোনো কিছু হয়, তখন সেটাকে আমি কোনোভাবে এভাবে পানিশমেন্ট ঢালাও ভাবে বলতে পারি না। সেখানে কিছু মানুষের জন্য এটা নিয়ে এত বেশি উচ্ছ্বাস প্রকাশ করার প্রশ্নই আসে না, বরং এটা আমাদেরকে একটা অর্নিং হিসেবে নেওয়া উচিত, যে আমাদের এই জীবনটা আসলে এটার্নাল কোনো কিছু না, এবং হোয়াট এভার উই হ্যাভ, উই শুড বি ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। এবং আমি সবশেষে শুধু আমি সূরা বাকারার 155 এবং 156 নম্বর আয়াতটা একটু মেনশন করতে চাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, আর নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর ক্ষুধা দিয়ে। নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের জানমালের আর লোকজনের। ওয়াল আনফুসি ওয়াস সামারত, আর ফল ফসলের লোকসান করে। অবাশির সবিরিন, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। এই ধৈর্যশীল কারা? আল্লাযিনা ইজা আসাবাতহুম মুসিবাত, তারাই সেই ধৈর্যশীল যারা তাদের উপরে যখন বিপদ আসে, কলু, তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহজ এবং সুন্দর মৃত্যু দান করুন। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।